এই যে আপা থেমে থেমে পড়ার কথা বলছেন, আমার কিন্তু খুব লোভ হচ্ছে যে আমরা সব নারীরা যদি ঠিক আসলে এইভাবে করে পড়তে পারতাম, শুদ্ধভাবে পড়া হতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? শুধু তার থেকে যখন আমরা পড়তে চাইবো তখনই শুদ্ধতা চলে আসবে। আমরা শুদ্ধটা কিভাবে করবো আপা? আমাদের এখনকার যে সময়টাতে আমরা বসবাস করছি, অনেক রকমের সুযোগ আছে আমাদের, অনেক রকমের সুযোগ আছে। এখন আমাদের থেকে বয়সে অনেক বড় বৃদ্ধ মানুষও ঘরে বসে বসে পুরো কোরআন অর্থসহ পড়া শিখছেন, আরেকজনকে দিয়ে নিজের শুদ্ধভাবে কোরআন পড়া হচ্ছে কিনা সেটা যাচাই করছেন বসে বসে, কোরআনের অর্থ জানছেন, কোরআনের তাফসির ক্লাসগুলোতে বসছেন। সুতরাং আমার কাছে মনে হয় সচেতন মুসলিম নারী হিসেবে আমরা খুব সম্ভবত এইটা বলে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবো না যে আমার পক্ষে সম্ভব হয়নি, বা আমি পড়তে পারিনি, বা আমি জানতে পারিনি। হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু আসলে আমি যদি এটাকে যদি আমার নিজের একদম ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা যেরকম সচেতনতার সাথে পড়ছি, বা আমার অন্যান্য কাজকর্মগুলো যেরকম একদম প্রাত্যহিক জীবনে মিলিয়ে ফেলেছি, এইভাবে যদি কোরআন চর্চাটাকে আমি আমার আবেগ দিয়ে, পরিশুদ্ধতা দিয়ে, অভ্যেস দিয়ে নিজেকে যদি একেবারে দৈনন্দিন জীবনে কোরআনের সাথে ওইভাবে ওতপ্রোতভাবে সম্পর্ক গড়ে তুলতে পারি একবার, তখন হয়তো ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আর আল্লাহ সাহায্য আমরা চাইবো যে আল্লাহ আমার জন্য একটা দিনও কোরআন ছাড়া না যায়, আমার যেন কোরআন চর্চাটা এমনই একটা অভ্যেসে পরিণত হয়ে যায় যে আমি অবলীলায় কোরআনের জন্য সময় সামহাও বের করে নিচ্ছি। তখন আমার মনে হয় আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। উচ্চারণ আমার জন্য তখন সম্ভব। তখন সম্ভব। এখন যারা বয়োজ্যেষ্ঠ নারীরা আছেন, ওনারা যদি এখন শুদ্ধভাবে পড়তে চান, মনে করুন তার পক্ষে সম্ভব হয়নি ছোটবেলায় শুদ্ধ পড়ার, এখন তিনি একটু যাচ্ছেন, তিনি শুদ্ধভাবে পড়তেন, তার কি প্রচেষ্টা, মানে কিভাবে করতে পারেন তিনি চাইলে? ওই যে যেটা বললাম, আমার কাছে আমি নিজে ব্যক্তিগতভাবেও যদি বলি, আমি এখনো এমন কমপক্ষে ৮-১০টা সোর্স জানি যারা এই চেষ্টাগুলো করছেন, একেবারে সুন্দর হাফেজা দিয়ে অনলাইন কোর্সেস চালাচ্ছেন, সেখানে মায়েরা বোনেরা বসছেন, প্রশিক্ষণ নিচ্ছেন, ছোট ছোট বাচ্চারা ফজরের পরে বসে বসে হিফজ করছে ঘরে বসে। যিনি শিখছেন তার কি একটু দায়িত্ব হয়ে গেছে পাশে আরেকজনকে শেখানো? অবশ্যই, এটা তো আছেই, এটা তো আছেই, একটা দায়িত্ব তো আমাদের আছেই যে কোরআন চর্চাটাকে সবার জন্য এবং প্রত্যেকটা পরিবারের জন্য সহজ করার জন্য, এবং এইটাকে আমাদের একদম এভরিডে রুটিনের মধ্যে একটা সহজাত স্বভাব করার জন্য আমরা সবাইকে উৎসাহিত করা, তো এটা তো আমাদের দায়িত্ব। রমজান মাস কোরআনের মাস, আমি সেই আবদার নিয়েই আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আপনি জানেন আমার জন্য রমজানে এটা যেমন ঠিক আপনি চান আমি অনেক বেশি করে ইবাদত করি, আবার আমার ঘরোয়া কাজও একটু বেড়ে যায়, এর মধ্যে আপনি আমাকে সময়ের বরকত দেন, এর মধ্যেই আমি পড়ি। এই ক্ষেত্রে একটা জিনিস আমি খুব বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল খুব দোয়া করতেন যে হে আল্লাহ আপনি আমার উম্মাহকে সকালের বারাকা দিয়েন, খুব চাইতেন আল্লাহ রাসূল, এটা খুব বলে বলে এভাবে দোয়া করতেন। তো এটা তো একটা ইঙ্গিত আমাদের জন্য, তাই না? এটা একটা, কিন্তু যে আমরা যে ছোটবেলায় খেলতাম যে ট্রেজার বক্সের চাবিটা কার কাছে থাকে, এটা কিন্তু একটা এরকম একটা চাবির মতো, যে আল্লাহ রাসূল যেহেতু আমার সকালকে বারাকা পূর্ণ করার জন্য চেয়েছেন, তার মানে ওই সকালের বরকতটাতে তো আমার ধরতে হবে, আমার ঢুকতে হবে। তো ওইটা আরেক একটা ইঙ্গিত আমাদের জন্য, বিশাল বড় একটা ফর্মুলা। আরেকটা আছে যেটা সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সকালে কোরআন তেলাওয়াত করো, সকালের কোরআন তেলাওয়াতে উপস্থিত থাকা হয় না, আল্লাহ ভাববাচ্চে বোঝাচ্ছেন, আমি শুনি সেটা। তো এই যে ইঙ্গিতগুলো, সেই ইঙ্গিতগুলো কি প্রমাণ করছে যে আমরা, বিশেষ করে আমরা মেয়েরা যারা সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, আমরা ইচ্ছা করলেই সকালটা ডেডিকেট করতে পারি, ফজরের আগে, ফজরের পরে, তাহাজ্জুদের সময়, কিয়ামুল লাইলের আগে পিছিয়ে একটু সময় বের করে নিয়ে কোরআনের চর্চাটাকে এমনভাবে করলাম এবং আল্লাহর কাছে খাস করে চাইলাম যে এটা যেন আমার এমনভাবে আমার রুটিনের ভেতরে ঢুকে যায়, আমি যেন আর কোনোদিন কোরআন থেকে দূরে না সরি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসলে আমরা নারীরা দিনটা শুরু যদি এই কোরআন পাঠ দিয়ে করতে পারতাম, আমি বারবার মনে হয় যে রমজান মাসে সবচেয়ে বেশি সহজ আমার সকালবেলা কোরআন দিয়ে শুরু করার। অ্যাটলিস্ট সাহারিতে যদি আমি শুরুতে যাচ্ছি, তখন আমি যদি কয়েকটা আয়াত যদি পড়ে শুরুতে পারি। আমার আরেকটি বিষয় মনে হয়, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা হয়তো বড় কোরআনটা পড়তে পারছি না, একদম বাকারা পড়তে পারছি না, সূরা ইমরান পড়তে পারছি না, কিন্তু কোরআনের শেষ পর্যায়ে ছোট ছোট অনেকগুলো সূরা আছে, প্রতিদিন আয়াতের জন্য কি একটি একটি করে সূরা পড়া যায় না? ছোট সূরা আমি প্রতিদিন পড়লাম, কিন্তু আমি পড়লাম, তাও তো কোরআন পড়া হলো। ইনশাআল্লাহ।